জাতীয় নির্বাচনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন। সরকার স্থানীয় নির্বাচন সম্পর্কে কি নীতিমালা প্রণয়ন করেছেন এই সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক, চলুন সংক্ষিপ্ত রিপোর্টের মাধ্যমে। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন এবার দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। প্রার্থী নির্ধারণ, মাঠ যাচাই সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর বছর না পেরোতেই আসন্ন স্থানীয় সরকারের ভোটে জনপ্রিয়তার পরীক্ষা দিতে হবে ক্ষমতাসীন বিএনপিকে, যারা প্রায় 2 দশক পর আবার সরকার গঠন করেছে। ফলে জাতীয় নির্বাচনে মনোনয়ন কেন্দ্রিক বিভাজন, দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রভাব দৃশ্যমান হওয়ার আগে স্থানীয় সরকারের নির্বাচন করে ফেলা যায় কিনা সে আলোচনার সরকারি দল বিএনপির মধ্যে আছে। প্রশাসনকে কতটা নিরপেক্ষ রাখা যাবে এমন আলোচনার পাশাপাশি সংঘাতহীন সুষ্ঠু নির্বাচন ও সবার সুযোগ নিশ্চিত করার বিষয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে। ক্ষমতাসীনদের মধ্যে একাধিক প্রার্থী হওয়া নিয়ে আলোচনা থাকলেও সংসদের বিরোধী দল জামাতে ইসলামী ও এনসিপি তাদের প্রার্থী নির্ধারণের কাজ গুছিয়ে আনার কাজ করছে। বর্তমানে দেশে 4,581টি ইউনিয়ন পরিষদ, 495টি উপজেলা পরিষদ, 330টি পৌরসভা, 13টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসাবে ওয়ার্ড ও সীমানা বিন্যাসের কাজে রয়েছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ধাপে ধাপে নির্বাচন শুরু করতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আইন সংশোধনের ফলে এবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। আগামীর স্থানীয় নির্বাচন স্বচ্ছ, পরিচ্ছন্ন, প্রভাবমুক্ত, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে এ প্রত্যাশায় আমি সোহেল ইবনে মাহবুব বিদায় নিচ্ছি। ভালো থাকা হয় যেন।